হাওড়া জেলায় আমি শুয়েছিলাম, একজন এসে বললে হুজুরের সঙ্গে দেখা করব, ডেকে নিয়ে এসো। আমার পাশে বসলেন। কি ব্যাপার? হুজুর দুটো কথা বলা যাবে? মানে তিনটে কথা বলো, আমার সময় আছে। আমি তো রাত 11টায় চাপবো। কি বললো শুনেলেন? হুজুর ফেসবুক, ইউটিউবে, টুইটারে প্রচুর মৌলবীদের ঝামেলা দেখছি। একে গাল দিচ্ছে, একে গাল দিচ্ছে। তো আপনারা যদি এক কাছে বসে ম্যানেজ করে নেন, ঝামেলা মিটিয়ে নেন, তা ভালো হয়। আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনে যাও। কিয়ামতের পূর্বে আমার উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। এই হাদিস যদি সত্য হয়, পৃথিবীর সমস্ত মৌলবি আর প্রশাসন এক কাছে হলেও মুসলমান দিকে একটা দলে আনতে পারবে না। চলুন, হক আর না হক। তাকে আমি বললাম, বাবা বাজার করতে যান? জি। কানা বেগুন কিনেন না ভালো? বলে হুজুর ভালোটাই কিনি। মাশাআল্লাহ, তুমি ভালো কিনো, দেখে লাও। বলে ঘুরিয়ে দেখে নি, তা না হলে বউ বলবে তুমি কানা। টমাটর, বললে আমি দেখে কিনি, পচাটা লেই না। মাছ, পেটটা টিপে দেখে নি। আমি তুমি মাছ চিনতে পারলে পচা মাছ, পেট টিপলে পচা মাছটা বুঝতে পারবে। বেগুনটা কানা কিনা ঘুরিয়ে দেখে নিলে, টমাটোর পচাটা চিনলে, কানা বেগুনটা চিনলে, আর কানা হুজুর তুমি চিনতে পারো না। এটাই দুঃখ। উত্তরপ্রদেশের বক্তা আমার কাছে আছে, পাগড়ি পরে बयान করছে, ए मेरे भाई, ए मेरे भाई, मालूम है बड़ा पीर कौन था? बड़ा पीर का मकाम कौन क्या थे? एक ऐसा जमाना था कि अगर कोई बड़ा पीर का नाम ले लेते बगैर उजू के तो वो मर जाता। যা বুঝে করো। আপনাদের আমার মনে হয় 80% লোকের উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? সবাই আমার সঙ্গে একবার কলমা পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কোনো লোক মারা গেল যাদের উজু নাই? কথা বলে না কেউ? মরল, দুঃখটা কোথায় শুনেলেন? আল্লাহ নবীর নাম বিনা উজুতে নিলে মানুষ মারা যায় না, কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বড় পীরের নাম নিলে বিনা উজুতে মানুষ মরে যায়। এটা কত বড়, কত বড় অপবাদ বড় পীরের নামে। ইসলামকে জানেন আপনারা? তারা জানে না যে ইসলামে মুসলমানদের কটা দল আছে। তারা বলছে এক অমুসলিম ভাই টোল করেছে, আরে এরা বলে আমাদের ধর্ম কাল্পনিক, এদের ধর্মটা তো গল্পতে ভর্তি। কথাটা বুঝতে পারেননি? যেমন আপনাকে বলে দিই, আমার বাড়ি থেকে আপনাদের এখানে 340 কিলোমিটার রাস্তা। আমার পুরসা থেকে আমার মাদ্রাসা থেকে এখানে 340 হাজারের বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। এখানে হাজী সাহেব কেউ আছে? কই? মাশাআল্লাহ, 4 খানা হাজী সাহেব আছে স্টেজে। আমি খুশনসিব, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। ইনাদিকে জিজ্ঞেস করুন, আমি তো হজের নিয়ত করেছি, হজে যাব। উমরার নিয়ত করেছি, উমরায় যাব, এখনো পৌঁছাতে পারিনি। আল্লাহ যেদিনে কবুল করবেন পৌঁছাবো। 470 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। কটা মাজার দেখেছিলেন? ও হাজী সাহেব, কটা মাজার? একটাও না, একটা মাজার দেখেনি। আপনারা জানেন আল্লাহ নবীর 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা থরটা চিবিয়ে খেয়েছিল। তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। এইরকম 70 জন সাহাবী শুয়ে আছেন, তাদের মাজার হয়নি। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমার গাড়িতে চেপে চলুন, আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে। আমার বাড়িতে আপনাকে খানা খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো। আমি নিজে মাদ্রাসার খানা খাই না। আমি পড়ার জীবনে
যেদিনে লখনৌয় পড়তাম রুম ভাড়া নিয়ে থাকতাম, নিজের পয়সায় খেয়ে পড়েছি। আজও আমি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় আমি সকালে চা খেয়ে মাদ্রাসার ক্লাসে বসি, বাড়ির চা খেয়ে। মাদ্রাসায় খানা খাই না জীবনে, আমরা বাপ বেটাই খাই না। মাদ্রাসার বোর্ডিং চালু আছে, চলুন আমার বাড়িতে খানা খাও। আমার এলাকায় আমাকে বিচারের জন্য ডাকা হয়েছে দুটো দল, একদল বলছে ওরস করতে দেবো না, আর একদল বলছে করব। থানায় আমাকে ডাকা হলো, বিচারে বসলাম। যে লোকটা করবে ওরস তাকে ডাকলাম। আমি সর্বপ্রথম দু দলের মানুষকে জিজ্ঞেস করলাম যে তোমরা বলো ইসলাম মিথ্যার উপরে টিকে আছে না সত্যের উপরে? আপনারা বলুন তো, ইসলাম কিসের উপরে টিকে আছে? সত্যের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও বলল ইসলাম সত্যের উপরে টিকে আছে। আমি বললাম তুমি যে করতে দিবে না তার কারণ? বলে ওই জায়গাটা আমার বাপের জায়গা। সত্যিকারই তার কাছে দলিল আছে তার বাপের জায়গা, সে করতে দিবে না। এখন বলছে আমি করব, এর আগেও করেছি। তো যাই হোক, আমি বললাম তোমার যে কবরটা আছে ওখানে কোন হুজুর শুয়ে আছে? বললে কোনো হুজুর নেই, আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে মাজার করেছি। আমরা তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যর উপরে টিকে আছে, তুমি মিথ্যা কবর তৈরি করে মানুষকে ধোঁকা দিচ্ছ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা যদি মিথ্যা বলে থাকি আমি জীবনের সমাজের বুকে আর কথা বলবো না। আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, আমি প্রমাণ দিয়ে দেব। যারা মনে করে যেই মৌলবি পীর বিরোধী, আমি আমার এলাকায় দেখাবো আপনাকে, মাজারের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো এক ওয়াক্তের নামাজ পড়ে না, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে। এটার বিরুদ্ধে হলে তুমি বলো পেলে মার্ডার করে দেবো কালিয়া চকে, তোমাকে ফোন করে গালি দাও। অবৈধ কাজকে যারা অ্যাকসেপ্ট করে শুধু তারা পাপী নয়, তাদেরকে যারা সাপোর্ট করছে তারাও সমান গুনাহগার হবে। আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করবেন। বর্ধমান জেলা দক্ষিণ দামোদর, বাপ বেটা একসাথে জলসা করতে গেছে, এক স্টেজে জলসা। আমার আগের ভাইজান বললেন না, আমি অনেকবার দেখি বাপ বেটা একই স্টেজে থাকে, ইউটিউবে দেখতে পাবেন, আছি আমরা বাপ বেটা থাকি প্রায় আমার বর্ধমান জেলায়। সেই দিনই ছিলাম এক সপ্তাহ আগে বর্ধমান টাউনে, আলমপুর বলে একটা গ্রামে। তো মগরবের সময় ঢুকে গেছি, আর আমাদের বর্ধমানে 10টা থেকে 11টার বেশি জলসা হয় না, করলেই লোকে হাঁড়ি ভেঙে দিবে। আমাদের বর্ধমানে বিরিয়ানি হয়, ফ্রি খাবার। জলসা শোন, 11টায় জলসা শেষ, বিরিয়ানি খার ভজ। তো মগরবের নামাজ পড়লাম মসজিদে, মসজিদের পাশে একটা শেওড়া গাছ, ওই শেওড়া তালায় বসে এক হারামখোর তাবিজ লিখছে। মগরবের নামাজ হচ্ছে জামাতে। আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ, উনি মনে মনে নামাজ পড়েন। আমি তোর হুজুরের বীজ আজ কি মারবো আমি? জলসায় আমি ওইটাই স্টার্ট করলাম। আমাকে একজন কমিটির লোক এসে বললে, হুজুর ঝামেলা হবে, আপনি অন্য লাইন ধরুন। আমি বলে এইটাই বলবো আমি, যে ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে এসো, সে খালি আমাকে প্রমাণ করিয়ে দিবে কি কারণে নামাজটা মাফ হয়েছে। যে বলবে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে, জানবেন সে হচ্ছে চোর আর নেমো খারাপ। বুখারী শরীফের হাদিস, রসুলের ওয়াফাতের হাদিস, শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে নবীজিকে মসজিদে নববীতে নিয়ে গেলেন, নবীজি নামাজ আদায় করলেন, রসুলের নামাজ মাফ হয়নি অসুস্থ অবস্থায়। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি আমি মনে নামাজ পড়ি। ভাবতে পারেন, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই। কি বললাম? বেহুশ না হওয়া পর্যন্ত। দাঁড়িয়ে পাচ্ছেন না, বসে পড়ুন। বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ুন। কিন্তু নামাজ মাফ নেই। শীতকাল, অনেকজন বাহানা দেয়, মৌলী সাহেব উজু করতে পারি না, বিসমিল্লাহ। ঠান্ডা লেগে যায়, তুমি তায়াম্মুম করে নাও, কিন্তু নামাজ ছাড়ো না। মায়েরা ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নোট করে নিয়ে চলে যান। কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, এমন একটা কাজ, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান নামাজ পড়ে না কেন? এরা ভরসা করেছে হুজুর জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য তো আমাদের দেশে 3 বোতল 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই, হুজুর এসে মিলাদ পড়াবে, জান্নাত রেডি। আমাদের দেশে হচ্ছে। আপনার এলাকায় খুঁজলে পাবেন, আমি বলবো না কোন গ্রামে কোথায় হচ্ছে, আমার বর্ধমানে হচ্ছে। মানুষ মারা গেছে মদ খেয়ে, গাঁজার ভাটিতে, বলে অসুবিধা নাই, একে জান্নাতে দিয়ে দাও। কে দিবে? হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করবে, জান্নাত রেডি। আরে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। কোথায় জানেন? পৃথিবীর সব থেকে দামি মানুষ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, কবুল করবেন না করবেন? কথা বলেন না, করবেন। কিন্তু জানেন, এমন সময় নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন, দোয়া করতে পাবেন না। এটা আপনাকে ভাবতে আশ্চর্য লাগবে। আমি কোরআন শোনাবো আপনাদিকে, মারাত্মক কথা। বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে একজন ছুটে এলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান ইন্তেকাল করবেন, মরণাপন্ন অবস্থায় জাকামদানি হচ্ছে। নবীজি ছুটলেন আর হাতটা টিপে ধরে বললেন, চাচা তুমি খালি একবার কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। কোরআন শুনেলেন এরপরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচাকে তুমি বললেও তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি বলছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। তারপরে নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কোরআনে সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন। একজনকে নয়, শুধু নবীকে নয়, নবী এবং মুমিন দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, নিকটতম আত্মীয় হলেও দোয়া করতে পাবে না যদি মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যায়। আপনি ভেবে দেখুন, যার জিন্দেগিটা মদের ফাঁটিতে কেটেছে, সেই ছেলেটা মুমিন হতে পারে? যার জিন্দেগিটা গাঁজার ভাটিতে কেটেছে, জীবনে আল্লাহ আল্লাহর রসুলের নাম লাইনি, সেই ছেলে কখনো মুমিন হতে পারে? আর আপনি বিবেকে ধরে রেখেছেন মলবি এনে দোয়া করে দিলেই জান্নাত রেডি। ব্যাস, হুজুর রাজ, তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। কিয়ামতের দিনে বুঝতে পারবেন হুজুরকে দেশি মুরগি খাওয়ানোটা আমার বেকার হয়ে গেছে, ফাঁকা, কিছুই নেই। অবাক হবেন। এটা তো আমি একটা শোনালাম, আপনাদের এখানে এতগুলো মানুষ বসে আছে, ইমানদারির সঙ্গে বলুন, কোনো ছেলে যদি পুকুরে পড়ে যায়, তার বাবা যদি রাস্তায় দাঁড়িয়ে দেখে, সে ঝাঁপ দিবে না? দিবে না? তার সাঁতার না জানলেও সে নদীতে ঝাঁপ মারবে। কেন? তার পিতৃ স্নেহ বাঁচাবে তাকে। সাঁতার না জানলেও ঝাঁপ দিয়ে দিবে সন্তানকে বাঁচাবার জন্য। এমন একজন নবী, এরপরে দ্বিতীয় নম্বর নবীর কথা বলছি, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছেন।
আমার আল্লাহ তাণ্ডব চালিয়েছেন পৃথিবীতে নূহ নবীর কওমের ওপরে, নূহ নবী নৌকার ওপরে। তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, নবী বিরোধী, ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে হিফাজত করো, একে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ উত্তর করলেন, লামিনাল খাসিরিন। হাত নামাও, দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল, উতল পাতাল চলছে। নূহ নবী আল্লাহর কাছে দ্বিতীয়বার দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সঙ্গে সঙ্গে পানিকে আল্লাহ অর্ডার করলেন, আমার নূহ আমার কাছে দোয়া চেয়েছে, তুমি তার নৌকাকে স্থির করে দাও। হে পানি তুমি স্থির হও। তার কওমকে আল্লাহ ধ্বংস করেছে। হে আমার মাবুদ, আপনি যদি মনে করেন আমি পাপের সাগরে ডুবে থাকব, হে আমার বোন, হে আমার মা, আপনি যদি মনে করেন আমি শিরক বেদাতে ডুবে থাকব, কুফরিতে ডুবে থাকব, জিনায় লিপ্ত হব, পাপের সাগরে ডুবে থাকব, আমার স্বামী তাহাজ্জুদ গুজার জান্নাতে নিয়ে যাবে, আমার বাপ মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে। তোমাকে বলে দিই, আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত দিলেন ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবছেন আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ আলেম বেড়া পার করিয়ে দেবে, জান্নাতে নিয়ে যাবে, আমার পরিবার আছে জান্নাতে নিয়ে যাবে। তারা কান খুলে কোরআনটা শুনে নাও। ওই সমস্ত মা বোনদের জন্য আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিলেন, দুজন নবীর বিবির কথা বললেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরে। আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে, এটা আর ফিরবে না। বিসমিল্লাহ, কোরআনে ঘোষণা হয়ে গেছে ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কিন্তু ফিরাউন জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন তার স্ত্রী আসিয়া জান্নাতে যাবে, কিন্তু তার স্বামীকে নিয়ে যাবার ক্ষমতা তার নেই। আল্লাহ ওটা গ্রহণ করবেন না। অর্থাৎ যারা জেনে শুনে শিরকের পাপ করবে তারা কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ শিরকের গুনাহ থেকে হেফাজত করুক। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আমার ভাই, বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, জাল থেকে বেরোতে পারবেন না। এমন একটা জাল ছুঁড়ে দিয়েছে আপনার বেরোবার ক্ষমতা নেই। যদি বলেন কেন, তাদের জালটা মারাত্মক জাল। কেমন জাল শুনেলেন? এমন একটা যুগ আসবে, সেই মানুষগুলোকে ডেকে লিয়া বল, তোমার দুটো মানুষকে ডাকবে। দেখুন তো কি প্রশ্ন, একটাই মানুষ দুটো দিয়েছে। ভয় করেন না, আমাদের মুলবিকে নিয়ে হচ্ছে। আমি জানি যে আপনি আল্লাহকে কাউকে ভয় করেন না। বর্তমান কথা হলো যে আমাদের রাধানগর জামাতে বর্তমানে মৌলবি নেই। কারণ হলো যে আমাদের জামাতে মৌলবি দেখুন, আপনি পড়ুন ওটা। কেউ কি টার্গেট করে প্রশ্ন দিবেন না, এই প্রশ্ন কেউ কি টার্গেট করে ইসলামিক জ্ঞানের জন্য প্রশ্ন দিবেন, আমি উত্তর দেব। কিন্তু কেউ কি টার্গেট করে আপনার সমাজে কি ঘটছে কি হচ্ছে আপনি এলাকার আলেমদিকে নিয়ে আপনি সমাধান করুন। আমি একটা সামাজিক কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে।
আমাদের এলাকায় রোজার সময় মহিলারা মসজিদে তারাবি নামাজ পড়তে আসে এবং ছেলেদের সাথে এক জামাতে নামাজ পড়ে, বাকি 4 ওয়াক্ত বাড়িতে নামাজ পড়ে। শুধু তারাবির নামাজ মসজিদে ছেলেদের সাথে এক জামাতে পড়ে। দেখুন, এইখানে দুটো কথা কনফার্ম হতে হবে। মেয়েরা মসজিদে এসে যদি নামাজ পড়ে, তাদের জায়গা স্থান সম্পূর্ণ আলাদা হতে হবে। যদি একই রাস্তায় যাতায়াত করে জায়েজ নাই। যেমন এই মহিলারা বসে আছে, একদম জায়েজ নাই। আমার মাদ্রাসায় 30,000 এইখানে এসে পয়সা দিয়ে যাচ্ছে। 30,000 শ্রোতা হয়, 5,000 মহিলা থাকে। 1 টাকা ডেলিগেট থাকে না মাদ্রাসার জলসায়, ফ্রি খানা খাওয়ায়। 130 টাকা কিলো চালের বিরিয়ানি, 40টা গরু জবাই হয়। কিন্তু মহিলারা কোথায় বসে জলসা শুনলো, কোন দিকে চলে গেল, কোন রাস্তায় গেল দেখাতে পারবেন না। এটা চ্যালেঞ্জ দিলাম, দাওয়াত দেব। 2 বছর পর পর জলসা হয় আমার মাদ্রাসায়। মহিলা মসজিদে নামাজ পড়তে বাধা নেই, কিন্তু ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে। হয়েছে না হয়নি? পর্দা ফরজ। আপনি বলুন, ছেলে মেয়ে যদি এক রাস্তায় যাতায়াত করে পর্দা থাকবে? পর্দা যদি না থাকে তাহলে কি করে জায়েজ হতে পারে? দ্বিতীয় নম্বর, মেয়েরা যদি তারাবি পড়তে পারে, যে পড়াবে নামাজ নাবালিগ হতে হবে। ইমামকে নাবালিগ হতে হবে। কি বললাম? নাবালিগ। 10 বছরের ছেলে পড়াবে, অসুবিধা নাই, আলাদা পড়বে মেয়েরা তারাবি। 10 বছরের ছেলে পড়াবে তালবিল ইলম। কিন্তু যদি বালিগ লোক হয়, তার পেছনে যদি মহিলারা দাঁড়িয়ে নামাজ পড়ে জায়েজ নাই। নাবালিগ হলে জায়েজ আছে। কেন? ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যখন পর্দা নারীদের প্রতি ফরজ হলো, হাদিসে আছে সেই দিন থেকে নবীর বিবি এবং সাহাবীদের কারুর পায়ের নখটা হুজরাখানা থেকে আর বের করেন। এটা হচ্ছে সহিহ হাদিস। অনেক বাংলাদেশের একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পাবে। বর্তমানে যুগ জামানা খুব খারাপ। ঠিক বললাম না ভুল বললাম না? ভালো। বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত হচ্ছে না হয়নি? পরকীয়ায় লিপ্ত হচ্ছে। তো সেই পরকীয়াকে বাঁচাবার জন্যে যদি মনে হয় মেয়েদিকে মসজিদে আনতে আনতে রাস্তায় এবং মসজিদে সুরক্ষা দিতে পারবো না পর্দার, তাইলে আসার কোনো প্রয়োজন নেই। এটা মাথায় রাখবে। এরপর কোনো মৌলবি যদি বলে না ইয়াসিন ভুল বলেছে, সে কিয়ামতের দিনে জবাব দিবে, আর আমি ইয়াসিনও কিয়ামতের দিনে জবাব দেবে। এটা মাথায় রাখবে। সে যদি বলে বেপর্দা করু যা যাবে, অসুবিধা নাই, সে জবাব দেবে, আমিও আল্লাহর কাছে জবাব দেবো। আল্লাহ কিন্তু কেউ কি ছেড়ে কথা বলবেন? প্রত্যেকটা আলেম মৌলবি থেকে শুরু করে কোরআনে আছে, সূরা আরাফের 1ম পৃষ্ঠায় ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। এটা সূরা আরাফের 1ম পৃষ্ঠা। যে কিয়ামতের দিনে মৌলবি মোল্লারা তো দূরের কথা, আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, আপনারা কেমন দাওয়াত দিয়েছেন, আর তার কম কেউ জিজ্ঞেস করুন। আজকে যে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যে না, মসজিদে যদি পর্দার সুরক্ষা না দেওয়া যায়, রাস্তায় মহিলাদিকে নিয়ে যাবার যদি পর্দার সুরক্ষা না দেওয়া যায়, প্রয়োজন নাই। নবীজির জামানায় পর্দার একটা মারাত্মক সুরক্ষা ছিল, সেটার নাম ছিল রওশনদান। কি নাম বললাম? রওশনদান। তারা যে যেত, আমাদের মেয়েরা তো চাদর গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? চাদর গায়ে দিয়ে যাচ্ছে। এমনকি মাথা থেকে পা পর্যন্ত কিছুই যেন দেখা না যায়, এবং যে পর্দার ভেতরে যাবে বাইরে থেকে বোঝা যেন না যায় ভেতরে মহিলাটা যাচ্ছে, তার শরীরের ডিজাইন কেমন। আর আমাদের সব ওপেন। ঠিক বললাম না? সব ওপেন। বড় কষ্ট লাগে না? যদি আপনি সুরক্ষা না দিতে পারেন, ইসলামী শরীয়তে শুনেলেন বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে বেপরদাহির কারণে।
নিজের শরীর পর পুরুষকে দেখানোর কারণে। মারাত্মক একটা দিক কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আপনি ভেবে দেখুন, একটা মহিলা যদি বেপর্দার সঙ্গে একটা চাদর গায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, তার পর্দার যদি গুরুত্ব না থাকে, সেই মেয়েটা চাকরি করতে পারে না? পারে না? কথা বলে না? সে তো স্কুলে গিয়ে চাকরিও করতে পারে। আপনি আম করে রেখে দিয়েছেন পর্দা না। আমি হুগলি ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেলাম, বিশ্বাস করবেন না, ডানকুনির কাছে মহিলাদের কোনো বসার ব্যবস্থাই ছিল না। মহিলাদের কোনো বসার, বলে কি ব্যাপার, বলে সব ঘরে শুনবে, ছাদে ফাদে বসে শুনবে, ওদের জন্য এরকম প্যান্ডেলে বসার ব্যবস্থা নেই। যাই হোক, আপনারা আদায় করছেন, আদায়ের জলসা ঠিকই আছে, কিন্তু মা দিকে বলবো স্টেজে পয়সা দিতে আসবেন না। আপনারা কারো হাতে দিয়ে দেন, বাচ্চা মেয়েদিকে পাঠিয়ে দেন, নাবালক বাচ্চা দিকে, কিন্তু বয়স্ক মহিলা মা বোন তারা দিতে আসবেন না। পর্দার একটা বহুত দাম আছে, আল্লাহ আপনাদেরকে বড় ইজ্জত দিয়েছে। ইজ্জতটা বলে দিই, কলা যদি কেউ ছিলে বিক্রি করে, কেউ কিনবে বাজারে কলাগুলো? কলাটা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খোলা থাকলে? ঢাকা থাকলে। আমার মা, আল্লাহ তাআলা তোমাদেরকে বড় ইজ্জত দিয়েছে। আল্লাহ রসুলের একটা হাদিস শুনেলেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আছেন, সাথে হাতেমটায় একজন মুশরিকের বিটি পেরিয়ে যাচ্ছেন, মুশরিকের বিটি, তার শরীরে কাপড় নেই, মাথায় কাপড় নেই। নবীজি নিজের মাথার পাগড়িটা খুললেন, তার শরীর এবং মাথাটা ঢেকে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারে পর্দা নিয়ে আসুন, মেয়েদিকে ঢেকে দেন, পর্দার মধ্যে নিয়ে আসুন। আমার কাছে যদি কেউ পার্সোনাল ফতোয়া নেন, মেয়েদের চাকরি করা যাবে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, আপনার এলাকায় যাদের চাকরিজীবী বউ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, 100টার মধ্যে 80টা মানুষ যাদের চাকরিজীবী বউ, যাদের বউরা চাকরি করে, তাদের দাম্পত্য জীবন সুখী নয়। 100 জনের মধ্যে 80 জনের যাদের বউরা চাকরি করে, সকালে চাকরিতে বেরিয়ে যায়, তাদের দাম্পত্য জীবন সুখী নয়, রেঁধে ভাত খেতে হয় তাদেরকে। ওই জন্যে কোরআনে আছে, তোমার স্ত্রীকে তোমাদের জন্য খেতি বাড়ি করা হলো, তোমার উচিত পুরুষরা ইনকাম করে নিয়েছে, স্ত্রীর সব কিছু পূরণ করবে। হালাল রোজগার করুন, খাবার দেবার দায়িত্ব আপনার, স্ত্রীকে রুজি পৌঁছানোর দায়িত্ব, স্ত্রীর প্লেটে খাবার পৌঁছানোর দায়িত্ব আপনার, স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কি ওইটা প্রশ্নটা কি দিয়েছে? ওইটা ওই কাগজটা, হ্যাঁ দেখুন, এই মৌলী সাহেবের বিপরীত দেখুন। আমি একটা কথা বলি, যে 1 নম্বর কথা হচ্ছে, ইমামতির চাকরিটা কিন্তু চিরস্থায়ী নয়, অস্থায়ী। কি চাকরি বললাম? অস্থায়ী। আজকে আছে, কালকে নাই, অন্য মসজিদে যাবে, আপনার পছন্দ হয়নি, এরপর আপনি যদি বলেন সেক্রেটারি, মেম্বার, এরা ইমামের পেছনে লেগেছে। যিনি লিখেছেন, আমি জানতে চাই তিনি কি 5 ওয়াক্তের নামাজি? যদি 5 ওয়াক্তের নামাজিরা ইমাম সম্পর্কে লেখে, তাহলে তিনারা মেম্বারের সঙ্গে বসে ফাইসালা করবেন। আর যদি অন্য কেউ দেন, আপনি নামাজ পড়েন না, আপনাকে ইমাম বলেছে আমার পেছনে লাগছে, ভেতরে না গিয়ে বাইরে থেকে মন্তব্য করবেন না। সেক্রেটারির সাথে, মেম্বারের সাথে কি ঘটনা ঘটেছে, ইমামের সাথে কি হয়েছে, ওটা আগে আপনাকে জানতে হবে, যাচাই করতে হবে, যেহেতু এটা অস্থায়ী চাকরি, চিরস্থায়ী চাকরি নয়। আর ইমাম সাহেব চলে গেছে, আমাকে ইমাম রেখেছেন, আমি চলে গেলাম, আমাকে তাড়িয়ে দিলেন, আমাকে নিয়ে আপনারা মারামারি করবেন তো? 2 দিন পরে আপনারা কিন্তু এক জায়গায় বসে চা খাবেন, এক পরিবারে আপনার বিপদ হলে সে ছুটবে, আমি কিন্তু ইমাম সাহেব আসবো না। কথাটা বুঝাতে পারলাম কিছু? আমি কথা গুদা বাংলায় বুঝাতে পারলাম? ইমাম নিয়ে মারামারি করবেন না। ইমাম সাহেবকে, হ্যাঁ, যদি প্রকাশ্যে কেউ অপমান করে, আমিও বলবো, যারা মসজিদের মেম্বার আছেন, কমিটি আছেন, প্রত্যেকটা মানুষকে তার ভুল বলার সিস্টেম আছে। একটা ইমাম
ভুল করতেই পারে, মানুষ মাত্রে ভুল হবে না, হবে না, কথা বলে। এরা ফেরেশতা নয়, আমরা কেউ ফেরেশতা নয়, আমাদের ভুল হবে। কিন্তু আমি বলে যাই, ইমাম সাহেবের ভুলটা, আপনি আপনার মুনিশ যদি মাঠে কাজ করে, আপনারা মুনিশ বলেন না কিষান, লিভার, লিভার যদি মাঠে কাজ করে, আপনি তাকে কি করে বলবেন, বে ওটা ভালো করে কর, বলবেন না? বলবেন না। ওটা কিন্তু লিভারের কাছে ওটা ভালো ভাষা, অসুবিধা নেই। আপনি আপনার বাপকে বলতে পারবেন ওটা? কথা বলে না, বাপকে বলা যাবে? বাপকে ভুলটা বলা যাবে, রিসপেক্ট দিয়ে বলতে হবে, ভাই আব্বা মনে হচ্ছে যেন আপনার এটা ভুল হচ্ছে, কথাটা বুঝতে পেরেছেন না পারেন, এইভাবে বলতে হবে না? হবে না, রিসপেক্ট দিয়ে। আমরা বাপ বেটা এক মাদ্রাসায় থাকি, আমার আব্বাজি, আমরা মাসোয়ারা করে মাদ্রাসার কাজ করি, বড় বড় বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো কি বলবো যে না আব্বাজি মনে হচ্ছে এই যে বিল্ডিংটা বলছেন এরকম না হয়ে এটা যদি এইখানটা এরকম করে, আমি বলতে পারবো না? পারবো না, বলতে পারবো। যদি আমার বুদ্ধিটা কাজে লাগে, লেগে যাবে। কিন্তু আমাকে বাপের সঙ্গে সেইভাবে কথা বলতে হবে। একটা বয়স্ক বাবাজি, ইনি যদি আমাকে বলেন ইয়াসিন সাহেব এইটা আপনার এরকম ভুল হচ্ছে, তখন আমাকে রিসপেক্ট দিয়ে বলতে হবে, ইনি আমার বাপের বয়সী লোক, সম্মানী লোক, নামাজি লোক, টুপি আছে। তো ইমামকে যখন বলবেন, আপনি বলবেন মলি সাহেব আপনার সঙ্গে একটা পার্সোনাল কথা ছিল, কামরাই গেলেন, আপনার এটা মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে, আপনি পার্সোনাল কথা বলুন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, ভেতরে আসবো? মলি সাহেব আসুন, দরজাটা লাগিয়ে দিলেন, আপনার সঙ্গে একটু পার্সোনাল আমাদের দুজনের কথা ছিল, সেক্রেটারি হোক মেম্বার হোক, গেলেন, ভাই আপনার মনে হচ্ছে যেন এই জিনিসটা ভুল হচ্ছে, দিয়ে ইমাম সাহেব যদি আপনার ভুল ভাঙিয়ে দেয় যে আপনি ভুল বুঝছেন, আমি ঠিক বুঝিয়ে দিলাম, কাজ মিটে গেল। তা না হলে ইমাম সাহেবের সম্মানও বেঁচে গেল, আপনাদের কথাটাও বলা হলো। আর যদি নামাজের মধ্যে বলে আরে আপনার এটা কি বলা ঠিক হচ্ছে নাকি, আপনি নামাজ ভুল করলেন, তুমি ঘরের মুনিশ পেয়ে গেছো যে ইমামকে ওইভাবে বলবে? না, ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি আমার বাজারে এক জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এসা, আলহামদুলিল্লাহ এসা নামাজে সে হাই তুলে দিয়েছে, হাই